প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকের এই আলোচনা কবি কাজী নজরুল ইসলামের একটা উক্তি দিয়ে শুরু করতে চাই। আর তা হচ্ছে যে তিনি একটা উক্তিতে বলেছিলেন যে, সত্য কথা বলতে আমায় কহ যে, সত্য কথা যায় না বলা সহজে। ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে তিনটে গ্রন্থ, একটা হচ্ছে বাইবেল, আর দ্বিতীয়টা হচ্ছে কোরআন, এবং আরেকটা হচ্ছে আপনার বেদ। এই তিনটে আর হলো তাওরাত, মোট চারটে গ্রন্থ থেকে সৃষ্টির যে সৃষ্টির সূচনা লগ্নের যে কাহিনীগুলো, সেটা আমি আপনাদেরকে আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমে বয়সের দিক থেকে সনাতন ধর্ম নিয়ে আলোচনা করব। বয়সের দিক থেকে সনাতন, যেহেতু প্রাচীন বলে আমরা দাবি করি আর কি, সবাই দাবি করে নেই। তো এখানে কি বলা আছে দেখেন, সৃষ্টির যে সূচনা, 6 দিনের সৃষ্টি, সে ব্যাপারে কি বলা আছে। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে। কি আছে সেখানে বলা আছে যে, প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মগ্রহণ করলেন। শেষ, একদিন, প্রথম দিন, 1 নম্বরে। 2 নম্বরে, পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র, এবং 3 নম্বরে জলপূর্ণ সমুদ্র হতে সাং বৎসর জন্মালেন। 5 নম্বরে, তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে দেখেছে। এবং 6 নম্বরে, সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য চন্দ্র সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন। এবং 7 নম্বরে, আকাশ সৃষ্টি করলেন। কোথায় আছে এগুলো? এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 190 সূক্তে। ক্লিয়ার? তাহলে আমরা 6 দিনে যে সৃষ্টির বর্ণনা, সেটা আমরা পাইলাম বেদ থেকে, তাই না? এটা একটা নোট, বেদও আছে আমার কাছে, কোনো সমস্যা নেই। এবার আমরা চলে যাব বাইবেলে, তাই না? দেখেন, সৃষ্টির যে 6 দিনের সূচনার সময় কী বলা আছে, আমরা বুঝতেই পারছেন, তাই না? পর্বগুলাই আমরা চলে যাব একদম শুরুতে। আচ্ছা, এখানে কি আছে দেখেন, এখানে বলা আছে যে, আদি পুস্তক জগৎ সৃষ্টির বিবরণ। আদি পুস্তকের জগৎ সৃষ্টির বিবরণ। এখানে বলা আছে যে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। 2 নম্বরে, পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন, এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন, আর ঈশ্বর দীপ্তমান দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতকাল হইল, এটা ছিল প্রথম দিবস। এবার আসেন, পরে ঈশ্বর কহিলেন, জলের মধ্যেও বিতান হোক, ও জলকে 2 ভাগে পৃথক করুক। ঈশ্বর এরূপ বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অধঃস্থিত জল পৃথক করিলেন, তাহাতে সেরূপই হইল। পরে ঈশ্বর বিতানের নাম দিলেন আকাশ। আর সন্ধ্যা ও প্রাতকাল হইল, এটা ছিল দ্বিতীয় দিন। এবার আসেন, পরে ঈশ্বর কহিলেন, আকাশমণ্ডলের নিচস্তর নিচের সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক, ও স্থল সপ্রকাশ হোক। তাহাতে সেরূপ হইল। তখন ঈশ্বর স্থলের নাম দিলেন ভূমি, ও জলরাশির নাম দিলেন সমুদ্র। আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম। পরে ঈশ্বর কহিলেন, ভূমি তৃণ বীজোৎপাদক পদ্ধতি
ঔষধি ও সজীব স্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফল বৃক্ষ ভূমির উপর উৎপন্ন করুক, তাহাতে সেরূপ হইল। ফলত ভূমি তৃণ স্ব জাতি অনুযায়ী বীজোৎপাদন, ঔষধি ও স্ব জাতি অনুযায়ী সজীব ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল। আর ঈশ্বর দেখিলেন যে সে সকলে উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইল। এটা ছিল তৃতীয় দিবস। অর্থাৎ সৃষ্টির যে 6 দিনের ধাপ, আমরা তৃতীয় দিনে পৌঁছলাম। আরও 3 দিনের সৃষ্টি বাকি আছে, তারপরে ঈশ্বর তার অবস্থানে চলে যাবে। এবার আসেন, পরে ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসের বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক, সে সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হোক, এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দ্বীপ বলিয়া আকাশে মণ্ডলের বিতানে থাকুক। তাহাতেই সেইরূপ হইল। ফলত ঈশ্বর দিনের উপরে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি ও রাত্রির উপর কর্তৃত্ব করিতে তদপেক্ষা একটু ক্ষুদ্র জ্যোতি, অর্থাৎ দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদ, সে কথা বলা হয়েছে এখানে, এই 2 বৃহৎ জ্যোতি এবং নক্ষত্রসমূহ নির্মাণ করিলেন। আর পৃথিবীতে দীপ্তিমান দেবার জন্য এবং দিবস ও রাত্রির উপরে কর্তৃত্ব করণার্থে এবং দীপ্তি করণার্থে অন্ধকার বিভিন্ন করণার্থে ঈশ্বর ওই জ্যোতি সমূহকে আকাশমণ্ডলের বিতানে স্থাপন করিলেন। এবং ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইল। এটা ছিল 4th দিন। এবার আসেন, পরে ঈশ্বর কহিলেন, জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হোক, এবং ভূমি ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক। তখন ঈশ্বর এবং বৃহৎ তিমিগণের ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে, সে সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর ঈশ্বর সেই সকলকে আশীর্বাদ করিয়া বলিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পক্ষীগণের বাহুল্য হোক। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইল। এটা ছিল 5ম দিন। আমরা চলে আসছি কাছাকাছি। পরে ঈশ্বর কহিলেন, ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ, অর্থাৎ স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু, সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক। তাহাতে সেইরূপ হইল। ফলত ঈশ্বর স্ব জাতি অনুযায়ী বন্য পশু ও স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু, স্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। আর তাহারা সমুদ্রের মৎস্যের উপর, আকাশের পক্ষীদের উপর, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপর ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপর কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন। ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ এবং স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিয়া ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবস্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো। আর সমুদ্রের মৎস্যগণের উপর, আকাশের পক্ষীগণের উপর এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপর কর্তৃত্ব করো। ঈশ্বর আরও কহিলেন, দেখো, আমি সমস্ত ভূতল স্থিত যাবতীয় বীজোৎপাদক ঔষধি ও যাবতীয় সজীব ফলাদি বৃক্ষ তোমাদেরকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। আর ভূষর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট এবং সকল প্রাণীর আহারার্থে হরিত ঔষধি সকল দিলাম। তাহাতে সেইরূপ হইল। পরে ঈশ্বর আপনার নিমিত্ত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখো, সে সকলের প্রতি উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইল। এটি ছিল 6ষ্ঠ দিবস। আমরা শেষ দিকে চলে আসছি, সৃষ্টি কার্য শেষের দিকে আর কি।
এরূপ আকাশের ও পৃথিবীর এবং তদু অস্ত সমস্ত বস্তু বাহু সমাপ্ত হইল। পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার কৃত কার্য হইতে নিয়োজিত হইলেন। সেই সপ্তম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। আর ঈশ্বর সেই সমস্ত দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা সেই দিন ঈশ্বর আপন সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। কোরআন শরীফও এরকমটি কথা আছে যে সৃষ্টিকর্তা 6 দিনে সৃষ্টি করার পর তিনি আরশে সমাসীন হলেন, তাই না? তাহলে আমরা দেখলাম 6 দিনের শেষ, তাই না? ধাপে ধাপে কয়েকদিন সৃষ্টির পরে শেষে মানুষ সৃষ্টি করলেন এবং বলেন তোমরা রাজত্ব করো, পৃথিবীতে রাজত্ব করো। এবার আমরা কোরআনে যাব। কোরআনে নোট আছে, বিশাল নোট, আপনারা তো বুঝবেন, তাই না? কি আছে দেখেন। আমি এখানে কিন্তু মন্তব্য করব না, আপনারা এটা নিয়ে চিন্তা করবেন যে কি বলা আছে। আমরা দেখলাম যে বেদেও সাজানো গোছানো আছে, বাইবেলেও সাজানো গোছানো আছে, কিন্তু এই কোরআনে অতটা সাজানো গোছানো নাই। ভালো করে খেয়াল করেন। সূরা হুদ আয়াত নম্বর 7, তিনি আকাশ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন যখন তার আরশ পানির উপর ছিল। সূরা হাদিদ আয়াত নম্বর 4, তিনি 6 দিনে আকাশমণ্ডলে পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হলেন। ওই যে আমরা বাইবেল পড়লাম, তাই না, যে 6 দিনে সৃষ্টিকার্য শেষ হওয়ার পরে তিনি আরশে সমাসীন হলেন। ওই একই কথা যে সূরা হাদিদ আয়াত নম্বর 4, তিনি 6 দিনে আকাশমণ্ডলে পৃথিবী সৃষ্টি করেছেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আরও কয়েকটা আয়াত বলি একই সাথে। সূরা নাজিয়াত আয়াত নম্বর 29 এবং 30, এখানে বলা আছে তিনি রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন এবং দিনকে আলো করেন, অতঃপর পৃথিবীকে বিস্তৃত করেন। সূরা নূহ আয়াত নম্বর 15, তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সপ্ত স্তরে বিন্যাস আকাশমণ্ডলী। এবার আসেন সূরা নূহর 16 নম্বর আয়াতে, এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলোক রূপে ও সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। সূরা নূহ আয়াত নম্বর 17, তিনি তোমাদের উদ্ভূত করেছেন মাটি হতে। ওখানেও কিন্তু মাটি আছে, জানেন তো, যে শেষের দিনে তিনি ধুলা দিয়ে অর্থাৎ মাটি দিয়ে মানুষ তৈরি করলেন, এটা এখানে আছে। আবার বেদেও আছে যে বিষ্ণু মাটি দিয়ে মানুষ তৈরি করলেন। তার মানে কি, বেদে যে কথাগুলো আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআনেও সেই একই কথা বলা আছে। আরও অন্য বহু ধর্ম আছে, সেখানে যাব না, তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। এবার আসেন সূরা নূহ আয়াত নম্বর 17, তিনি তোমাদের উদ্ভূত করেছেন মাটি থেকে। আচ্ছা, এবার আসেন সূরা তালাক আয়াত নম্বর 12, আল্লাহই সপ্ত আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহই সপ্ত আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, যেটা আমরা বেদেও পাইছি, আবার বাইবেলেও পাইছি, কোরআনও তাই পাচ্ছি, একই কাহিনী। আচ্ছা, এবার আসেন সূরা কাফ আয়াত নম্বর 38, এখানে বলা আছে আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছি মাত্র 6 দিনে। 6 দিন কত জায়গা আছে জানেন? সূরা হুদ 7-এ আছে 6 দিন, সূরা হাদিদে আছে 6 দিন, তারপরে এখানে আপনার সূরা কাফে আছে 6 দিন, তারপরে সূরা সাজদা আয়াত 4-এ আছে 6 দিন, সূরা ইউনুস 3 নম্বরে আছে 6 দিন, সূরা ফুরকান 58-তে আছে 6 দিন, এবং সূরা ফুরকান 59-এ আছে 6 দিন। হ্যাঁ, এরকমটি বহু বহু আয়াতে শুধু 6 দিন 6 দিন 6 দিন 6 দিন 6 দিনের কথা বলা আছে। চলেন আরও কিছু আলোচনা করি, তাহলে আমাদের ব্রেনটা আরও শার্প হবে, ক্লিয়ার হবে। সূরা কাফ আয়াত নম্বর 38, আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের মধ্যবর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছি মাত্র 6 দিনে। ঠিক আছে? আচ্ছা, সূরা হামিম আয়াত নম্বর সূরা হামিম সাজদা আয়াত নম্বর 9, বলো আমি কি তাকে অস্বীকার
ওই যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন। বলো তোমরা কি তাকে অস্বীকার করবেই যিনি 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন? এটা আমি বুঝি নাই, এই আয়াতটা বুঝতে পারলাম না। অন্য আয়াতে বলছে 6 দিনের কথা, এখানে আসছে 2 দিনের কথা। এটা আমি বুঝলাম না, যদি কেউ বুঝেন তাহলে আমাকে দয়া করে জানাবেন। সূরা হামিম আয়াত নম্বর হামিম সাজদা আয়াত নম্বর 12। পরে তিনি 2 দিনে সপ্ত আকাশ সৃষ্টি করলেন। পরে তিনি 2 দিনে সপ্ত আকাশ সৃষ্টি করলেন এবং প্রত্যেক আকাশের নিকট তার কর্তব্য ব্যক্ত করলেন এবং তিনি নিম্নের আকাশকে সুশোভিত করলেন প্রদীপমালা দ্বারা এবং করলেন সুরক্ষিত। সূরা হামিম আয়াত নম্বর 11। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 11। 4 দিনের মধ্যে এতে ব্যবস্থা করেছেন খাদ্যের সমানভাবে সকল প্রাণীর জন্য। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 11। 4 দিনের মধ্যে এতে ব্যবস্থা করেছেন খাদ্যের সমানভাবে সকল প্রাণীর জন্য। এবার আসেন সূরা সেজদা আয়াত নম্বর 4। এখানে আল্লাহ বলেন, আল্লাহ তিনি আকাশ ও পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সমস্ত কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, পরে আরশে সমাসীন হন। এই যে এখানে আছে তিনি বিশ্রামে যান, আর এখানে তিনি আরশে সমাসীন হন, এই কথা বলা আছে আর কি। একই কাহিনী, একটু শুধুমাত্র সামান্য একটু এদিক ওদিক আর কি, ব্যাখ্যার ভিন্নতা, মূল বিষয়গুলো কিন্তু এক। এবার আসেন সূরা তাহা আয়াত নম্বর 5। পরম দয়াময় আরশে সমাসীন হয়েছেন। সূরা তাহা আয়াত নম্বর 5। পরম দয়াময় আরশে সমাসীন হয়েছেন। এই যে আরশে সমাসীন হয়েছেন, এটা কিন্তু অনেকগুলো আয়াতে পাইলাম, তাই না? যেমন সূরা তাহার 5 নম্বর আয়াতে পাইলাম, তারপরে আপনার সূরা সাজদার 4 নম্বর আয়াতে পাইলাম, তারপরে এর আগেও পাইছি, সেটা হচ্ছে যে কোনটা, সেটা মোটামুটি যাক, ওটা পরে দেখব। তারপরে আসেন সূরা ইউনুস আয়াত নম্বর 3। এখানে বলা হয়েছে, তোমাদের রব আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন। অনেক জায়গায় আরশে সমাসীন কথা বলা আছে, একই আয়াত বারবার আসছে আর কি। তারপরে সূরা ফুরকান আয়াত নম্বর 54 অর্থাৎ 54। এখানে বলা হয়েছে, এবং তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন। এই পানি থেকে সৃষ্টি করার কথা পৃথিবীর অনেক ধর্মে আছে, শত শত ধর্মে আছে, হাজার ধর্মে আছে। এটা নিয়ে আমি পরে আলোচনা করব আস্তে আস্তে, যেহেতু কোরআন আজকে তো 3টে, একটা হচ্ছে কোরআন, আর হচ্ছে বাইবেল প্লাস বেদ, 3টেই কিন্তু গুরুত্বপূর্ণ। আর এর সাথে কিন্তু তাওরাত জব্বুর চলে আসতেছে, অর্থাৎ বর্তমানে 5টা ধর্ম আহত করে দিছে, তাদের সব কথাই প্রায় চলে আসতেছে আর কি। এবার আসেন সূরা ফুরকান আয়াত নম্বর 54। এবং তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন, এবং ফুরকানের 59 নম্বর আয়াতে বলা আছে, তিনি আকাশমণ্ডলী পৃথিবী এদের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর তিনি আরশে সমাসীন, অর্থাৎ তিনি সিংহাসনে বসে পড়লেন আর কি, সপ্তম আকাশে। তার মানে কি তার শরীর আছে, তাই না? তার নিশ্চয়ই কায়া আছে, কায়া না থাকলে তিনি সমাসীন হবেন কীভাবে বসবেন, তাই না? এটা আর কি। তবে কেমন কায়া সেটা আমরা বলতে পারি, সেটা আমরা কোরআনে পাইনি। এবার আসেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 30। সূরা আম্বিয়া আয়াত নম্বর 30, এখানে বলা হয়েছে, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে জড়িত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু পানি হতে সৃষ্টি করলাম। ঠিক আছে, 19 মিনিট হয়েছে আর কি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল, তাই না? আমরা তাহলে বেদ থেকে যে সৃষ্টির কাহিনীগুলো জানলাম, বাইবেল থেকে সৃষ্টির কাহিনীগুলো জানলাম, আর কোরআন থেকে সৃষ্টির কাহিনীগুলো জানলাম, তাই না?
এটি আপনারা মন্তব্য করবেন। আমি এখানে মন্তব্য করতে পারতাম কিন্তু করব না, কারণ একটু সমস্যা আছে জানেন তো।